আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনামগুলো। সামরিক বাজেট করোনায় ঢালছে পুতিন। যুদ্ধবিরতির মধ্যে ইয়েমেনে 200 বার হামলা চালিয়েছে সৌদি। ফিলিস্তিনিদের করোনা পরীক্ষার ক্লিনিক ধ্বংস করেছে ইসরায়েল। ধর্ম দেখে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ভারতে। চীনের উহানে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে 50%। ধাপে ধাপে মার্কিন অর্থনীতি চালুর পরিকল্পনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত 1000-এর বেশি। দর্শকবৃন্দ, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাশিয়ায় করোনা মহামারী রুখতে সামরিক বাজেটেরও অর্থ ব্যবহার করছে দেশটির সরকার। সংক্রমণ ও মৃত্যুর বাড়াবাড়ির মধ্যে এই সামরিক বাজেট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন প্রয়োজন হলে সেনাবাহিনীও মাঠে নামাবেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন পুতিন। এই মুহূর্তে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সবচেয়ে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে চীনের প্রতিবেশী দেশ রাশিয়ায়। বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 3448 জন। এতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 27938, মৃত্যু হয়েছে 232 জনের। করোনা ভাইরাসের পরিস্থিতি পর্যালোচনা করতে সম্প্রতি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুতিন। দ্রুত আক্রান্তদের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ অবস্থায় মহামারী প্রতিরোধে দ্রুত সামরিক বাজেট ব্যবহার করার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আগামী কয়েকদিনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এ বিষয়ে সব ধরনের আপডেট তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জনগণকে জানাতে হবে। করোনা ভাইরাস রুখতে দ্রুত ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে রুশ বিজ্ঞানীরা। করোনা পরিস্থিতির মধ্যেই সৌদি নেতৃত্বাধীন আরব জোট গত সপ্তাহে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর এ পর্যন্ত 200 বারের বেশি বিমান হামলা চালিয়েছে। যদিও করোনার কারণে বিপর্যস্ত বিশ্বে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল সৌদি, বৃহস্পতিবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মানার। জেনারেল ইয়াহিয়া বলেন, গত 9 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর এই পর্যন্ত ইয়েমেনের বেশ কয়েকটি শহরে 32 স্থল ও 230টি বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানগুলো দফায় দফায় উত্তর অঞ্চলীয় আল জাউফ, মধ্যাঞ্চলীয় মারিব ও বাইদা প্রদেশ এবং দক্ষিণ অঞ্চলীয় তাইস প্রদেশে এসব হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও সৌদি আরবের এসব হামলার জবাব দেবে ইয়েমেন। তিনি বলেন, দেশকে রক্ষায় এই ব্যাপারে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেবে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের জেনারেল এমন হুঁশিয়ারির মধ্যেই বৃহস্পতিবার হুদাইদা প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি জোটের বিমান থেকে হামলা চালায়। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। উল্লেখ্য, করোনার ভয়ে গত 8 এপ্রিল ইয়েমেন যুদ্ধে সৌদি আরব ও তার মিত্ররা একতরফা যুদ্ধবিরতি পালন করবে বলে ঘোষণা দেয়। প্রসঙ্গত, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ গোটা দেশ দখল করলে 2014 সাল থেকে ইয়েমেন সংঘাত শুরু হয়। 2015 সালে সৌদি নেতৃত্বাধীন জোট যখন হুথিদের দমনে অভিযান পরিচালনা করে, তখন থেকে দেশটিতে সহিংসতার পরিমাণ বেড়ে যায়। এই সংঘাতের ফলে হাজার হাজার বেসামরিক ইয়েমেনি মারা যান। এছাড়া সংঘর্ষের ফলে দেশটিতে মানবিক বিপর্যয় নেমে আসে। এতে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটান। অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরে মহামারী করোনা ভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক ধ্বংস করেছে ইসরায়েলের সেনারা। এছাড়া ক্লিনিকের 4 কর্মীকে আটক করেছে তারা। বাইতুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকার একটি মসজিদে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার রাতে প্রথম সেটি বন্ধ করে দেয়া হয় এবং পরদিন সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। ফিলিস্তিন কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লিনিকটি পরিচালনা করায় ইসরায়েলি সেনারা সেটি বন্ধ করে দেয়। এছাড়া ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় এবং শহরের পূর্বাঞ্চলে চলাচল সীমিত করে দেয়। অস্থায়ী এই ক্লিনিকের পরিচালক জানান, সিলওয়ান এলাকায় করোনা ভাইরাস পরীক্ষার সরঞ্জামাদির তীব্র ঘাটতি রয়েছে। এরই মধ্যে ওই এলাকায় 40 জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় আশঙ্কা করা হচ্ছে ঘনবসতিপূর্ণ এই এলাকায় করোনা ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে। ভারতের গুজরাটের আহমেদাবাদের একটি সরকারি হাসপাতালে ধর্মকে বিবেচনায় এনে করোনা চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় মুসলমানদের অভিযোগ, হিন্দুদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে ওই হাসপাতালে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে।
ভারতের আহমেদাবাদের সিভিল হাসপাতাল করোনা ভাইরাস ওয়ার্ডে ভর্তি থাকা আজাদ বলেন, মুসলমানদেরকে হিন্দুদের থেকে আলাদা রাখা হয়। এই বিশাল ওয়ার্ডে আমাদেরকে মুসলমানদেরকে রাখা হয়েছে, কিন্তু হিন্দুদের আলাদা ওয়ার্ডে রাখা হচ্ছে। হাসপাতালে এই ধরনের ধর্মীয় বিভেদ বিশ্বে আর কোথাও শোনা যাবে না। মুসলমানদেরকে ডাক্তাররা প্রতিদিন দেখতেও আসেন না। মুসলমানদেরকে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উল্লেখ করে আজাদ আরও বলেন, আমার করোনার কোনো লক্ষণ ছিল না, তবুও এপ্রিলের 7 তারিখ তারা আমাকে ধরে আনে এবং হাসপাতালে ভর্তি করে। আমাদেরকে ভালো খাবার, চিকিৎসা কিছুই দেয়া হয় না। ওই হাসপাতালে ভর্তি ফাইজান নামের আরেকজন মুসলিম বলেন, এখানে অনেক মানুষ আছে যারা 14 দিনের বেশি হাসপাতালে আছেন এবং এখনও তারা নিশ্চিত নয় যে করোনায় আক্রান্ত কিনা। এ বিষয়ে হাসপাতালের কর্মকর্তা ডাক্তার গুণবান্ত এইচ রাথোর বলেন, এই অভিযোগ মিথ্যে। আমরা ধর্ম দেখে কোনো চিকিৎসা দিচ্ছি না। সরকারের আদেশ অনুযায়ী হিন্দু মুসলমানদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। এ বিষয়ে গুজরাটের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে ধর্ম দেখে চিকিৎসা দেওয়ার অভিযোগ নাকচ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, সরকারি হাসপাতালে ধর্ম বিবেচনা করা কোনো বিভেদ করা হচ্ছে না। এ বিষয়ে ভারতের আহমেদাবাদের আইনজীবী এবং মানবাধিকার কর্মী শামশাদ পাঠন বলেন, গুজরাটে যা হচ্ছে তা নতুন কিছু নয়। মুসলমানদেরকে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 13,495 জন, মারা গেছে 448 জন। চীনে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল উহান শহরে মৃতের সংখ্যা 50% বেড়েছে। শুক্রবার শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক মৃত্যুর কথা ভুলবশত বা বাদ পড়ে গিয়েছিল। ফলে উহানে করোনায় মৃতের তালিকায় আরও 1,290 জন যুক্ত হলো। এতে করে চীনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,600 জনে। করোনা নিয়ে চীনের তথ্য প্রদানে স্বচ্ছতার অভাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে মৃত্যুর সংখ্যা সংশোধনের কথা জানানো হলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। শুক্রবারের আগ পর্যন্ত চীনে করোনায় মৃতের সংখ্যা প্রায় 3,300 কোটায় স্থিতিশীল ছিল, কিন্তু শুক্রবার উহান কর্তৃপক্ষ 1,290 জনের মৃত্যুর কথা জানানোর ফলে এই সংখ্যা 1 লাফে বেড়ে 4,600-তে পৌঁছে গেছে। মৃতের সংখ্যা বেড়েছে 39%। উহানে মোট মৃতের সংখ্যা এখন 3,869 জন। করোনায় চীনে মৃতের সংখ্যা নিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যম সহ বিভিন্ন দেশ সংশয় প্রকাশ করে আসছে। উহানে মৃতের সংখ্যা নিয়ে সরকারি বিবৃতিও মেনে নিতে পারেনি অনেক দেশ। অভিযোগ ছিল, করোনা সংক্রমণে উহানে আরও বহু মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা গোপন করা হচ্ছে। তবে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতের সংখ্যা হালনাগাদ করে উহান কর্তৃপক্ষ দাবি করেছে, কোনো মৃতের সংখ্যা গোপন করা হয়নি। 2019 সালের ডিসেম্বরে উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর 11 মিলিয়ন জনসংখ্যার দেশটি 11 সপ্তাহের জন্য লকডাউন করে চীন। সম্প্রতি এই লকডাউন প্রত্যাহার করা হয়েছে। চীনে ভাইরাসটির সংক্রমণ কমে আসলেও এখন তা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। ছড়িয়ে পড়েছে বিশ্বের 185টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে 21,57,000-এর বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 1,44,000-এর বেশি মানুষের। করোনা ভাইরাস মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আশঙ্কা করা হচ্ছিল দেশটিতে লক্ষাধিক মানুষের মৃত্যু হতে পারে ভাইরাসের প্রাদুর্ভাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অর্থনীতি চালু করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। অবশেষে বৃহস্পতিবার 3 ধাপে কয়েকটি অঙ্গরাজ্যের অর্থনীতি সচল করার পরিকল্পনা তুলে ধরেন তিনি। পরিকল্পনা অনুসারে করোনার সংক্রমণ কম এমন অঙ্গরাজ্যগুলোতে 3 ধাপে অর্থনীতি পুনরায় উন্মুক্ত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 30,000 ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল 9টা পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে করোনায় মৃতের সংখ্যা 33,101 জন। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 6,70,000। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ট্রাম্প ঘোষণা দেন, আমাদের পরবর্তী যুদ্ধ যুক্তরাষ্ট্রকে পুনরায় সচল করা। তিনি বলেন, আমেরিকা সচল হতে চায়, আমেরিকানরা সচল দেশ চান। দেশজুড়ে শাটডাউন টেকসই দীর্ঘমেয়াদী সমাধান না। ট্রাম্প দাবি করেন, দীর্ঘ লকডাউনের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে এবং মাদক, হৃদরোগ ও অন্যান্য শারীরিক ও মানসিক সমস্যার বিষয়ে সতর্ক করেছেন। ব্রিফিংয়ে তিনি ইঙ্গিত দেন, এই মাসে কয়েকটি অঙ্গরাজ্যের অর্থনীতি পুনরায় চালু হতে পারে। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, বুধবার রাতে ট্রাম্পের কার্যালয়ে হোয়াইট হাউস ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের 9টি অঙ্গরাজ্যের অর্থনীতি সচল করার পরিকল্পনার কথা জানিয়েছে। করোনা ভাইরাসে সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা কম এমন 9টি অঙ্গরাজ্যের অর্থনীতি সচল করা হবে। হোয়াইট হাউস ভাইরাস টাস্কফোর্স সমন্বয়কারী ডক্টর ডেবোরা বার্কোস জানান, এই 9টি অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,000-এরও কম এবং প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যাও কমছে।
ট্রাম্প দ্রুত বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিটি আবারও খোলার জন্য চাপ দিচ্ছেন। 1 মে দেশের এমন কিছু রাজ্যের অর্থনীতি খুলে দিতে চাইছেন যেগুলো করোনা ভাইরাসের কারণে নিউ ইয়র্ক মহানগরীর মতো প্রভাব ফেলতে পারেনি। করোনা ভাইরাস যুক্তরাষ্ট্র এবং এর অর্থনীতির উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে, যার ফলে গত 4 সপ্তাহে 2,20 লাখের বেশি শ্রমিক ছাঁটাই হয়েছে। ডক্টর ডেবোরাহ বার্কস ওই 9টি অঙ্গরাজ্যের নাম উল্লেখ না করলেও স্বল্প জনবহুল রাজ্যগুলোর কথা উল্লেখ করেন যেখানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কম। ধারণা করা হচ্ছে এগুলো আটলান্টিক উপকূলীয় রাজ্য, মেইন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র হাওয়াই, পূর্ব আমেরিকার ভারমন্ট ও পশ্চিম ভার্জিনিয়া, দক্ষিণাঞ্চলের আরকানসাস, মধ্য পশ্চিমের নেব্রাস্কা, উত্তরের ডাকোটা এবং পশ্চিমের মন্টানা ও ওয়াইওমিং। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে অতিক্রম করে ফেলেছে। ট্রাম্প বলেন, পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশ জুড়ে আমরা নতুন আক্রান্তের সর্বোচ্চ পর্যায়ে পার করেছি। আশা করছি এটা চলতে থাকবে আর আমরা বিপুল অগ্রগতি করতে থাকব। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে গত 24 ঘন্টায় 1000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 13,000 ছাড়িয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, দেশটিতে এই মুহূর্তে মোট কোভিড-19 করোনা ভাইরাসে আক্রান্ত 13,387 জন। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1007 জন। ভাইরাসটিতে মৃত্যু হয়েছে 23 জনের। করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে ভারতে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যের 3,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এখানে মোট আক্রান্তের সংখ্যা 3,205 জন, তবে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও এ রাজ্যে সবচেয়ে বেশি। ইতিমধ্যেই সুস্থ হয়েছে 300 জন। এছাড়াও মৃত্যুর সংখ্যাও শীর্ষে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 194 জনের। মহারাষ্ট্রের পর দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা 1,640, মৃত্যু হয়েছে 38 জনের, সুস্থ হয়ে উঠেছেন 51 জন। আক্রান্তের দিক থেকে এরপর রয়েছে তামিলনাড়ুতে 1,267 জন, এই রাজ্য থেকে সুস্থ হয়েছে 180 জন। রাজস্থানে আক্রান্ত 1,131 জন, মধ্যপ্রদেশ 1,120 জন, গুজরাটে 930, উত্তরপ্রদেশে 805, তেলেঙ্গানায় 700।